আমরা এমন একটা সিচুয়েশনে আসছি যখন 5 লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, ব্যাংকিং সিস্টেমের 1/3 টাকাই নাই। এগুলো আসলে এনপিএল বলছি আমরা সফিস্টিকেটেড ওয়েতে। এর একটা বড় অংশ কিন্তু আসলে চুরি হয়ে যাওয়া টাকা, এর এগেনস্টে প্রপার কোনো অ্যাসেট নাই। এনপিএল নর্মাল ডেফিনেশন হচ্ছে বিজনেস ফেইলিওরের কারণে তৈরি হয় এনপিএল। সো সেটার ব্যাপারে কোনো আমাদের কম্প্রোমাইজ নাই, এবং আমি আজকে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। এই অ্যাসেট রিকভারিরই মিটিং আমাদের একটা করতে হচ্ছে, এখন জয়েন্ট টাস্ক ফোর্সের মিটিং আছে, এখন আমি ওইখানে যাব। কারণ আমাদের বেসিক্যালি এই বিষয়ে আমরা আমাদের কমিটমেন্ট এবং আমাদের কার্যক্রম আমরা খুবই স্ট্রিক্টলি এবং ফাস্ট ট্র্যাকে কাজ করছি। অ্যাসেট রিকভারির বিষয়টা কিন্তু এত সহজ না, কারণ আমাদের চুরি হওয়া অ্যাসেট মোস্টলি কিন্তু পাচার হয়ে গেছে। সো ওইটা আপনাদের মাথায় রাখতে হবে যে এইটা কোনো ওই ধরনের প্রপার ডকুমেন্ট নাই যে ঠিক আছে 100 টাকা এক্স নিয়েছে, এক্সের কাছেই 100 টাকা আছে, তা নাই। স্ট্রেস অ্যাসেটের জন্য আমাদের নতুন আইনের আমরা একটা প্ল্যান করছি, যেটা আপনার ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট যেটা তৈরি হবে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হবে। আমরা মানি কোড যেটা, হ্যাঁ মানি লোন কোড যেটা, সেটার ড্রাফটও আমরা একটা চূড়ান্ত পর্যায়ে, ওইখানেও আপনারা দেখতে পারবেন যে আগে যেগুলো কেস অনেক লম্বা সময় লাগতো, হয়তো ইনশাল্লাহ আমরা আশা করছি যে ওই আইনটা যদি পাস হয় তখন অনেক অল্প সময়ে এগুলো সমাধান হবে।